দ্রুত 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 এসব কাজ ফাস্ট করতে ফাস্ট। আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, একটি শেয়ালের বাচ্চাকে কুকুরে আক্রমণ করেছে এবং ভীষণভাবে আহত হয়েছে। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক সেই এলাকায় চলে এসেছি এবং এখন আমরা সেটিকে দেখা যাক কীভাবে চিকিৎসা নেওয়া যায়। তো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকে কিন্তু আমরা আসার পথে যেহেতু শুনলাম যে সেলাই দেওয়া লাগবে, তো আমাদের কাছে সেলাই এক্সপার্ট নাই। আসার পথে দেখা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তা আসার পথে দেখলাম যে আমাদের এক্সপার্ট, ও প্রচুর প্রচুর জমি এদিকে বিক্রি হয়েছে। হ্যাঁ, তো সে কিন্তু সাধারণত মানুষের ওই যে সুন্নাতে খাতনা, তারপর বিভিন্ন ধরনের সিজার ট্রিটমেন্ট দিয়ে থাকে এবং সে একজন মানবিক মানুষ, তাই ভাবলাম যে তারা নিয়ে যাই, বিষয়টা আরও ভালো হবে না। হ্যাঁ, ফরিদ বাইরে নিয়ে চলে আসি। এর মুখ আগে ভাঙতে হবে ভালো। আচ্ছা আচ্ছা, মুখ বান্ধার ব্যবস্থা আগে আগে ধরেন না, আগে ধরেন না। দ্রুত আসো দ্রুত আসো। গলা ধরে বসো, গলা পরিষ্কার জায়গায় নিয়ে আসো, গলা ধরে বসো ভালো করে। কাছে নিয়ে আসো, পরিষ্কার জায়গায় নিয়ে কাছে নিয়ে আসো। গলাই ওরে শেষ করেছে। মাজা ভাঙি দেখে নি ছাড়ে দেন ভাই, তাহলে বুঝতে পারবেন না। ছাড়ে দেন একটু ছাড়ে দেন। আচ্ছা আচ্ছা, না না, গেটি ঠিক আছে, এবার ঠিক হয়ে যাবে। মাজা ঠিক হয়ে মাজা যাবে। ভাঙি ধরে বসো ধরে বসো ধরে বসো, গেটি ধরে বসো, চাপে ধরো চাপে ধরো। আচ্ছা, হ্যাঁ, ওই দুটো একসাথে গেটি চাপে ধরো। এই এলো কত জোড়া হয় না, না হেক্সেসালে জোড়া হয়। ব্লাড তো বন্ধ হয়ে গেছে। ব্লাড বন্ধ, তোমরা এই পাটা ধরো। ভাই নখের আসো জানো না লাগে সেভাবে পা ধরো। দুটো আর মুট করে ধরো, হ্যাঁ, মুট করে ধরেন। বসতে গেলে তো ঝামেলা। কাছে নিয়ে আসো, কাছে। পেটের শুধু কি নাড়ি বুড়ি কি বেরাইছে না? কুকুরের আচ্ছা, এটা আমি বাইরে বাড়ি নিয়ে যাবো, বুঝছেন? আচ্ছা, নিয়ে যাবা, ঠিক আছে, আগে ট্রিটমেন্ট দিন। আপাতত তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেন, বাকিটা দিল্লি তোর খাবার কিভাবে জোগাড় করবি? আমি ওই পোল্ট্রির ফার্ম আছে না, বড়া জরা যেগুলো আছে ওটা রেখে দিবেন। ওর উনিও ফুটো হয়ে গেছে। ভাত মাত খাওয়া নেই, ওর গলায় কিছু আঘাত আছে। আর ভাত খাতে তোর মাছে প্রপার ট্রিটমেন্ট দিয়ে হবে না আগামী কালকে। আচ্ছা, গলা ঠাইসা ধরে রাখো, মাটির সাথে মিশে। হুম, এদিক দাও। আমার এটা কিছু দিতে পারেন বসতে? হ্যাঁ ভাই, এটা ফিরা ঠিরা নিয়ে আসা যায়? সারগে বাড়ি যাবি সুরত। এই চল এরে নিয়ে চল। আরে আচ্ছা আচ্ছা, ওরে নিয়ে যাই। হুম, আর মাথাটা সুন্দর করে ধরবা। ওকে। তা ভাই খবর দিছিল কে? আচ্ছা, তাই এই শিয়াল তো সাধারণত মানুষের মুরগি খেয়ে ফেলা দেয়, তা আপনারা এই শিয়ালটা বাঁচানোর জন্য ফোন দিলেন কেন? হ্যাঁ, ও আচ্ছা, মানে শিয়াল কিন্তু আমাদের এই অঞ্চলের ঐতিহ্য, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, ভোরবেলায় ও শিকল নিয়ে চলে যায়, আড়াই যায়, এর ভিতরেই ওই মুরগি একটা না খাওয়া পর্যন্ত করে বাড়ি ফেরত আসে। এ তো খুব সবল বাচ্চা দেখছি। হ্যাঁ, ওরা সিরে পুরে ফেলা, নারী বুড়ি আলাদা করে ফেলতো। তাই? আচ্ছা 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 আচ্ছা। ও তার জন্য বাইরে উঠিনি। আমার একটা টুল দেন ভাই। একটা টুল। আমি একটু বসে কাজ করি। আমাদের ডাইরেক্ট সেলাই।
বন্যপ্রাণীর প্রতি মানুষের কোনো মায়া এখন নাই, বেশিরভাগ মানুষ এগুলোর পিঠায় মেরে ফেলে দিতে পারলেই বাঁচে। তো বাঁচবে না। এদের ধারণা যে আমার কষ্ট করে শিয়াল খেয়ে মুরগি খেয়ে ফেলে। এর জন্যই টানা যায় না, এর জন্যই লাগে, আটারই লাগে, বুঝছো? হুম। যন্ত্রপাতি ই আছে তো, আছে তো, কই কই সে যন্ত্রপাতি এগুলো দাও। আরে ওইগুলো দাও। আমি খালি খালি কষ্ট করতেছি কেন? হ্যাঁ দাও 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 দাও। এই, সবকিছু রয়েছে তো ও তো তাহলে তো আর আমার হাত লাগান লাগবে না। না হুম। আপনি তো জানতে পারছেন আর্ধেক বাংলায় মারি যাচ্ছেন। বাংলায় তো বাজে তোমাকে আছে তা তো বুঝতেছি না, কিচ্ছুই হবে না। না এতেই বাইসে যাবে না, এতেই ভালো হবে না। রক্ত এই চ্যানেলের গুলো নেমে গেছে সব। কত নিছে? এগুলো 55 টাকা নিছে। ভাগ্য ভালো। বাকি কেসি তা কিছুদিন ধরে না পড়ে যাবে, না পড়ে যাবে, আর ওই যে সুতো, ক্যান্ডিডেট না সুতো মিশে যাবে ওইটা। ক্যামেরা বন্ধ করে দিয়ে সার্চ করছি। এর লক থাকে এই জায়গায়, এই লক নাই। হুম। দিছি আবার হাগা জায়গা আটকায় দিয়েন না। ওই যে ফুটো রয়েছে। হ্যাঁ। 47 হ্যাঁ আলাসি। আকিব ভাই জি প্রাণী সম্পদ না, হচ্ছে রেস্কিউ। বেশি যাবে এই জায়গায় যাবে আর কোথায়? আর আলে এটাতে মহিলা, হ্যাঁ, ওরে এটাতে মহিলা, এটা আছে ও আচ্ছা আচ্ছা। এটাতে মহিলা। হ্যাঁ মহিলা, তাহলে তো এটা তো বাসায় মহিলা এই যে ই আছে তোর। এ কত বড় মামলা হবে জানে? নারী নির্যাতন হবে সাথে, খালি এমনি মামলা না, হ্যাঁ ধারার ভিতর নারী নির্যাতনের একটা পড়। আচ্ছা। মদ্দাটা কামড়ালি একটাই পাতো যে ফিজিক্যাল অ্যাসল্ট হতো, কিন্তু নারী নির্যাতন হতো। এই ঘুরে যাওয়াটা খুবই রিস্ক, সাথে ঘুরে যাওয়ার সম্ভব। হাসপাতালে যাওয়া লাগবে প্রত্যেকদিন। ওইদিন আশ্বাস দিয়ে যাবো। কারণ তোমার জন্য সেলাইটা শেখা খুব জরুরি। ও তো লকই ভালো। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা 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 সুন্দর। এইটাই তো ভালো জিনিস। আপনার ওই যে পাউডার লকেটটা না ছাত্র ডালি করতে লকেটটা দিচ্ছি। আমরা নিয়ে আসবেন, লকেটে ঘোরার কোনো হুম ই নাই, সুযোগ নাই। রাইট রাইট। গিরের মতো বন্যপ্রাণীরা না থাকলে আপনার ইঁদুর নিয়ন্ত্রণে থাকবে না। আর একটা বিষয় হচ্ছে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়া যাবে। যত মৃত প্রাণীগুলো আছে এদের মাধ্যমে ব্যাকটেরিয়া ছড়ায়, ভাইরাস বিভিন্ন ধরনের, এইগুলো এরা নিয়ন্ত্রণে রাখে। আল্লাহ যত মখলুকাত পাঠাইছে এর পিছনে কিছু এক্সট্রা লাগবে না। আচ্ছা এই যে গলায় গলায় গলা দেখি, দেখি ঘুরাই তো। না ওগুলো লাগবে না, গলা এদিক ঘুরে হইতো। এর পিঠের তো রক্ত আসছে কোন জায়গায়? এই পিছন সাইডে বেশি, এই উল্টো সাইডে বেশি ক্ষত। তাই দেখি ওই সাইডটা বেরোতে হুম, এই সাইডটা, এই সাইড দেন। আচ্ছা দেখতে থাকে এই দাদা ই করে নি। গলাটা ক্লিয়ার করে নিক। আমি তো তোর চাপ দিইনি ভাই, নিঃশেষ তো নিতে পারি। সারাদিনের কাজ বাদ তার ভিতরে সবাই যদি এদিকে আর কোথাও আছে নাকি? দুইটা মিলে কামড়াইছে তাই না? একটাই এখান থেকে বেশি ব্লিডিং হয়েছে। এই, একটু গলতাও দি, একটু কিছু দেওয়া করেন না, বুঝছেন? না আমাদের আছে, তাহলে থাক ওটা দিয়ে দেন, আমাদের প্রচুর আছে। হাত দিয়ে ফেলিস আর দরকার। এই জায়গা তুই ওটা বসায় বসায় খাওয়াবো রেস্কিউ সেন্টারে রেখে, কোনো সমস্যা নেই। রেস্কিউ সেন্টারে দিয়ে আসতে হবে। হ্যাঁ রেস্কিউ সেন্টারে রেখে দিয়ে আসতে হবে। ফোন দিয়ে দেখেন কি আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা ব্যাগ দেওয়া যায় আমাদের, একটা ব্যাগ। একটা ওই যে 50 কেজি চাউলের বস্তা আছে না, ওই একটা দিলে সব থেকে ভালো হয়। চটের ছোট বস্তা চাউলের। আচ্ছা ওকে, আমিও যাব, ওই পথে চলে যাই তাহলে, ওদেরকে এটা বুঝাই দিয়ে। আচ্ছা এটা কিন্তু সুস্থ হওয়ার পর আমাদের কাছে আবার ফেরত নিয়ে আসতে হবে, বুঝছো? আমাদের এলাকায় নিয়ে আসবো ওরে। আচ্ছা উপরে একটু ফাঁকা রাখতে হবে। আচ্ছা ফাঁকা নাকি এই জায়গায় Oxygen. সেই কই হ্যাঁ
এই যে দড়ি ভাই পাঁচ দড়ি একটু ফাঁকা রাখতে হবে উপরে, ফুটো করে দাও। হ্যাঁ, ওই যে ইয়ে আছে না, ওই যে ইয়েটা, হ্যাঁ দৌলতপুর আমিও যাবো ওইদিকে, চলো। আরে ওইটা দিয়ে কাইটে দাও, ওই আরেকটা ইয়ে আছে না, ফুটো করে দিলে আসছে তো, ফুটো করে দিলে আসছে। আবার ওরা খোঁচা দিয়ে না দেখো। ওটাই লাগে না, ফুটোটা দিয়ে আচ্ছা, সমস্যা নেই, ফুটোটা দিয়ে যে আমাদের এই তরুণ প্রজন্মই মাঝে দেখলাম কাঠশালিক, লাখোয়াটির একদল ছেলে পেলে কাঠশালিক ধরে আটকায় রাখছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিছে এটা একটু পর পোড়াই খাওয়া হবে। চিন্তা করেন, কাঠশালিক পর্যন্ত এরা খায়, শিক্ষিত ছেলে পেলে। অনেকে খাতি চাইছে, হ্যাঁ, এই খাতি যে চাইছে। এসে অনেকে খাতি চাইছে। আমি একবার একটা শিয়াল ওই আমার মুরগির ফার্মে হামলা করতো, বিদ্যুতের শক দিয়ে থুয়ে দিছি, রাত্রে মারা গেছে। সকালবেলা নিয়ে আমি ফেলা দিছি, ফেলা দিছি। কিছুক্ষণ পর আমি ঘুমাইছি, যেহেতু রাত্রে ডিউটি করেছি বা ফার্ম চালাইছি, সকালবেলা এসে শুনি কি যে সিলু বিলু করে মাংস সব নিয়ে চলে গেছে, কাটে কুটে মাংস নিয়ে গেছে। প্রথম খেয়াল করেছে আছে ভাইপো, ওই যে কষ্ট যে কাকা ছেলে ধরেছে, ছেলের বাচ্চারা একটা কাটতে চেক দেওয়া চোখ তো, হ্যাঁ, টাকা চেক দেয় এই রাস্তা। সর্বদা শুধু আমরা এখন শিয়ালটিকে নিয়ে যাচ্ছি আমরা এখন দৌলতপুরে। শিয়ালের বাচ্চাটিকে এখানে বন বিভাগের একটি গাড়ি আসছে, ওটাকে উদ্ধার করা যায়, কারণ ওর যে পরিস্থিতি, ওর কোমর ভেঙে গেছে এবং ব্যাপক ক্ষত বিক্ষত। দেখলেন যে আমরা কিন্তু ওকে সেলাই করিয়েছি এবং প্রাথমিক চিকিৎসাটা দিয়েছি। এখন ওর যে কোমর ভেঙে গেছে, এখন ওরে করতে হবে কি, বন বিভাগের যে বর্ডার রেস্কিউ সেন্টার আছে সেখানে গাড়ি আসছে, এখানে আমরা ওই গাড়িতে ওকে দিয়ে দেবো। দিয়ে দিলে ও দীর্ঘদিন ওখানে ওরকে চিকিৎসা করানো হবে এবং যাবতীয় চিকিৎসা এবং খাবার এর মাধ্যমে ওকে যাতে সুস্থ করে তুলে আনা যায় সেই চেষ্টাই করতে হবে। এবং পরবর্তীতে যদি ওকে পুরোপুরি সুস্থ করা যায়, তাহলে আমরা ওকে আবার ওর বাবা মায়ের কাছেই আমরা আবার সুস্থ করে ফিরিয়ে দেব। সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে বন বিভাগের গাড়ি চলে আসছে, আমরা এখন বন বিভাগের গাড়িতে এটা হস্তান্তর করে দেব। আস্তে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম। আমিও অসুস্থ হয়ে গেছি। আপনার আসার, ও আমি ফোন দিয়েছিলাম। আপনি একদিন ফোন দিয়েছিলেন। ও আসন দেয়নি, শুধুমাত্র যেখানটা কাটে ফেটে গেছে সেগুলো আমরা সেলাই করেছি। আবার ইঞ্জেকশনও দিয়ে দেবেন। ইনজেকশন দিয়ে দিতে হবে, আর ওই যে এখনো মনে হয় ব্লিডিং হচ্ছে, বুঝছেন, এখনো মনে হয় ভালো আছে। দেখুন বলো, খাসা নামান লাগবে না উপরে থেকে। এখনো মনে হয় এক জায়গা থেকে অল্প একটু ব্লিডিং হচ্ছে মনে হয়, বুঝছেন। বলো বলো আচ্ছা, ওই মন্দিরের ওই জায়গা ওর কোমরটা ভেঙে গেছে, কোমরে আঘাত পাইছে, কুকুরে কামড়াইছে প্রচুর পরিমাণে। আমরা ওই এক মানুষের ডাক্তার নিয়ে গেছিলাম, নিয়ে যাই ওরা আগে সেলাই করাইছে। উপজেলা হাসপাতালে স্যার দেখা হয়েছে রোডে। আচ্ছা, ওরা একটু সাবধানে নিয়ে যান, বুঝছেন, গাড়ির বাড়িতে যা কোমরে ব্যথা পাবে। সে ওই গাড়ির ঝাঁকাঝাঁকিতে দেখা গেলো যে কোমরে ব্যথা পাইতে পারে, বুঝছেন। স্যারটা বেড়াই যাবেন না? একটু চা খেয়ে যান। তোমারে খাওয়ানো না, আমাদের বাড়ি হচ্ছে কি এই নদী পার হইলে আমাদের বাড়ি, একটু চা খেয়ে যান। এই তো বাড়ি। সেলাই কয়টা? 500টার বেশি না? না, বেশি 10টার মতো সেলাই লাগছে। কামড় দিয়ে মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছেলের বাচ্চা। শিয়ালের বাচ্চা। বসবে আঙ্কেল? না, এগুলো বসা নিষিদ্ধ। ওরে কুকুরে কামড়াইছে, ওরা চিকিৎসার জন্য পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ।
আশেপাশে বন্য প্রাণী মারবেন না, বুঝছেন? এগুলোর বিলুপ্ত হয়ে যাচ্ছে। এগুলো বিলুপ্ত হয়ে গেলে আমাদের সমাজে ভাইরাস ব্যাকটেরিয়া ছড়া যাবে। এরা মৃত প্রাণী, পচা প্রাণী এগুলো খাইয়ে ভাইরাস ব্যাকটেরিয়া যান সামনে যান। ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে মানুষকে। যান। হ্যাঁ? চেয়ার। সুস্থ আছে, ভালো সুস্থ আছে।